এর মধ্যে হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, কাঁচা গোটা বসে আছে। আলাদা আলাদা করতে চাও তাহলে আলাদাই করো, কিন্তু এখন যে একটা বয়স তোমারই হয়ে গেছে, তুমি এখন যে আলাদা করতে পারবে না সেটা তো আমি বুঝে গেছি। কাচু কাচুর জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, আর এখানে এই যে ভাত আর ডাল। আমাদের সবারই অনেক কিছু গল্পগুজব চলছে, কিন্তু মানে ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এত কিছু গল্পগুজব তো আপনাদের সঙ্গে মানে শেয়ার করা মুশকিল। সেই কারণেই একমাত্র শেয়ার করতে পারছি না, না হলে মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সঙ্গে শেয়ার করে যাই। এখন বাজে চলছে কাঁকরোল ভাজা, মানে এটাই শেষ ইয়ে পড়েছে আর কি, কাঁকরোল ভাজা। এরপর কি ভাজা হবে গো? আচ্ছা, এরপর করলা ভাজা হবে। এই যে কাঁকরোল ভাজা এখানে রয়েছে। সব তো কলাই পাতায় পাতায় রাখা হয়, আপনাদেরও নিশ্চয়ই যাদের আছে তারা নিশ্চয়ই জানেন। এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এই কাঁকরোল ভাজা এইটাই করা, যেটা নামবে, নেমে তারপর করলা ভাজা শুরু হবে। এই যে করলা নিয়ে চলে এসেছে, করলা শুরু হবে। আপনাদেরও নিশ্চয়ই এরকমই চলে যে মানে ভাজাগুলো ভেজে রাখা হয় কলা পাতায়, এবং থালায় বা এই ধরনের রাখলে, পাত্রে রাখলে, তাহলে সেখানে কলা পাতার ওপরই রাখা হয় এবং কলা পাতা ঢেকে। মানে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে আসছি। তোমাদের বাড়িতে তাই তো? হ্যাঁ, দুটো বাড়ির পিছনেই কলা গাছ, অনেক বড় বড় কলা পাতা আছে। আমরা রাতে খেতামও কলা পাতা। হ্যাঁ, আবার পরের দিন সকালেও বাপি জেঠু মিলে অনেক কলা পাতা কেটে আনতো, বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করতে আসতো, সবাই কলা পাতাই খেত। আমাদেরও কলা পাতাতেই খাওয়া হতো। হাওড় মানে যেখানে ছোটবেলা থেকে আমি সেটাই দেখেছি, আমাদের এখানেও খাওয়া হতো। আমাদের পাশে যে বাড়ি, বড় ব্যাপার হচ্ছে যারা খেতে আসতো তাদের মধ্যে একজন যদি কলা পাতা না হতো সে কিন্তু চাইতো, বলতো কলা পাতাতেই খাওয়া, রান্না পুজোর খাওয়া কলা পাতাতেই ভালো লাগে। আসলে কলা পাতার টেস্ট ভালো তো, মানে কলা পাতায় খাওয়া একটা অন্যরকম টেস্ট লাগে, সেই জন্যই কলা পাতা ব্যাপারটা প্রেফার করে সবাই। কিন্তু কলা পাতা, হ্যাঁ 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 হ্যাঁ, কি বলে, মাংসের ঝোল, ভাত, তারপর বিউলির ডাল, আলু ফুলকপির তরকারি, মাছের ঝাল, এগুলো কলা পাতায় খেতে গরম গরম দারুণ লাগে। হ্যাঁ তো আর দারুণ স্মেল আসে। হ্যাঁ, আর এইটা তো একদম মানে ঠাকুরের রান্না, এ তো ব্যাপারই আছে। মানে আগে ছোটোবেলায় আমরা যখন পিকনিক করতাম মামার বাড়িতে গিয়ে, আমার মামার বাড়ি গ্রামে, একদিন দেখাবো পুরোপুরিভাবে মামার বাড়ি, দেখিয়েছি এর মধ্যে আপনাদের, কিন্তু সেইভাবে দেখানো হয়নি। তো তখন মামার বাড়ি একদম প্রত্যন্ত গ্রামই বলা চলে, এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা তারকেশ্বর থেকে। তো সেই মামার বাড়িতে আলু কুড়িয়ে আনতো, মানে আমার বন্ধু বান্ধবরা ছোটো ছোটোরা। তখন আমি আলু কুড়োতে অভ্যস্ত নই, কারণ আমি তখন শহরাঞ্চলের লোক, শহরে থেকেছি, আমি জানতাম না ব্যাপারটা। যাই হোক, আলু কুড়িয়ে আনতো, ছোটো ছোটো আলু, এবং সেটা দিয়ে পিকনিক হতো, বাপি রান্না করতো, লুচি আর আলুর দম হতো, তার সঙ্গে বোঁদে কি রসগোল্লা। মামার বাড়ির রসগোল্লা অসাধারণ, এখনও পর্যন্ত অসাধারণ, আমরা খাই। মামার বাড়ির সিঙ্গারা, হ্যাঁ, তো একদম সলিড ছানার যেটাকে বলে আর কি, দারুণ রসগোল্লা। তো যাই হোক, সেই সেখানে তখন আমরা ওই পিকনিকও যে করতাম সেটা আমাদের কলা পাতা দিয়েই খাওয়া হতো, লুচি আর ওই আলুর তরকারি আর বোঁদে বা রসগোল্লা। হ্যাঁ, তো কলা পাতা ব্যাপারটা একটা আলাদা ব্যাপার, এ নিশ্চয়ই আপনারাও একমত হবেন। তো আজকে বাজারে গিয়ে কলা পাতা পাইনি, এবং পাশে আমাদের বাড়িতে যে মানে বাড়ির পাশেই যে বাড়ি, যে যাদের কলা বাগান টাইপের একটু আছে ছোটোখাটো, তো সেখান থেকে আনা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ ওখানে বেশ কয়েকটা বোড়া সাপের আড্ডা হয়েছে, এটা শোনা যাচ্ছে। জঙ্গল হয়ে গেছে জায়গাটা, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি জায়গাটা, আর সেই কারণে চিন্তা হচ্ছিল, এবং বাজার থেকেও পেলাম না, বাজারে কোনো কলাপাতার ব্যাপারই নাই। তো যাই হোক, পাশে কালকে আমরা আমাদেরই পাড়ার পিসি, মানে চণ্ডীদার মা, চণ্ডী বাউরের মা, পিসিকে আমরা নেমন্তন্ন করি। পাশে জেঠিমা, বুম্বাদার বাড়ি আপনাদের দেখিয়েছি, জেঠিমাও যখন বেঁচে ছিলেন আমাদের সঙ্গে, মানে বেঁচে ছিলেন, তখন জেঠিমাও আসতেন, জেঠিমাকেও বলা হতো।
তো পিসিকে কাল বলা হয়েছে, তো পিসি শুনে বলল যে তাহলে আমাদের বাড়িতে চলো, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, তো পিসি সত্যিই কেটে রেখেছিল কলাপাতা, এবং কলাপাতা আনা হয়েছে কেটে, হ্যাঁ কেটে ধুয়ে হ্যাঁ কেটে ধুয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, তো চলুন এরপরের ধাপ দেখা যাক। এবার শুরু হবে করলা ভাজা। এই যে করলা ভাজা আরম্ভ হয়ে গেছে, একটা একটা করে ছাড়া হচ্ছে কড়ায়, করলা ভাজা চলছে। চলুন তারপর দেখাবো আপনাদের আবার। এই যে করলা ভাজাও সাজানো হয়ে গেছে। এইবার হবে, এটার পরই এই করলা ভাজা চলছে লাস্ট পিস। এবার চলবে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা কমপ্লিট। এই দেখুন এবার তুলবো আস্তে আস্তে। এক দিয়েছে, এবার আস্তে আস্তে বেগুন ভাজা তোলা হবে। এই যে উঠছে। আর দুটো বেগুন তো একবারে দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই একটা জিনিস যেটা দারুণ প্রিয়, বলো। এটা আমরা প্রচণ্ড পছন্দ, মুড়ি খেতে দিলেও আমি খেয়ে নেবো। ভীষণ পছন্দ করি, ও ভীষণ পছন্দ করে, এবং সবাই পছন্দ করে। বেগুন ভাজা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এইটা আবার একটা গল্প। মানে আমাদের মতো পরিবারের লোকজন এখনো মেনটেন করার চেষ্টা করে। কোনো অনুষ্ঠান হলে বেগুন ভাজা একদম লম্বা করে কাটা এক ফালি, তার সঙ্গে একটু লুচি, আহা হা, নুন ছাড়া। নুন ছাড়া, মানে একদম ফাটাফাটি ব্যাপার। হ্যাঁ, এটা এখনো পর্যন্ত আমাদের অনুষ্ঠান বাড়িগুলোয় চলে, আমরা চালানোর চেষ্টা করি আর কি। বেগুনের সিজনে হলে তো কথাই নেই, আর এমনি তাতেই বোঝা সিজনে যায় হলে যে আমরা বাঙালি। একদম, তাতেই বোঝা যায় আমরা বাঙালি। চলুন এরপরে এটা পুরো কমপ্লিট। এটা এই জায়গাটা, এইটা পুরো কমপ্লিট হলো। এখানে রইলো তাহলে কুমড়ো ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা আর বেগুন। বেগুন ভাজা। এইগুলো এই জায়গায় রইলো। এবারে চলে আসছে, মানে পুড়ে গেছে অলরেডি কড়ায়, পটল। আপনারা অপেক্ষা করুন, একটা মানে অধীর আগ্রহে জানি নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন ইলিশ কখন আসবে। হ্যাঁ, আসবেই তো, ইলিশ আসবেই। এই এখন পটলটা চলছে। হিরো আইটেম, হ্যাঁ আমাদের হিরো আইটেম। হ্যাঁ হিরো স্টেজে অ্যাপিয়ার হতে হ্যাঁ টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সেই জন্যে এখন চলছে সব ভাজাভুজিগুলো। এই এটা পটল ভাজা, মানে সাজানো হচ্ছে স্টেজ। হ্যাঁ স্টেজ সাজানো হচ্ছে। মানে সাজানো কমপ্লিট হলেই আর হ্যাঁ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, সমস্ত কিছু টেস্ট চলছে। ইতিমধ্যে বোধহয় চিংপটাস ওই ঘরে নারকেল ভাজা খাচ্ছে। লুকিয়ে চুরিয়ে, এখান থেকে বাটি নিয়ে যাচ্ছে আমাকে না জানতে দিয়ে, হ্যাঁ যাতে আমি আটকাই। লুকিয়ে চুরিয়ে নারকেল ভাজা খেতে শুরু করেছে। এই যে চিংপটাস নারকেল ভাজা নিয়ে দেখুন, দেখুন চিংপটাস এসে গেছে। নারকেল ভাজাটা একটু দেখা, নারকেল ভাজাটা দেখা। ওটা ওরকমই হয় তো। ওই দেখ, দেখাচ্ছেই না, দেখ চিংপটাস পালিয়ে গেল। চিংপটাস নারকেল ভাজা নিয়ে শটান দৌড়। যাক, চিংপটাস নারকেল ভাজা খেতে শুরু করেছে। চলুন পটল ভাজাগুলো হোক তাহলে। এই যে পটল ভাজা চলছে, পটল ভাজা কমপ্লিট। এই যে পটল ভাজা, আর এরপরে শুরু হয়ে গেছে ঢেঁড়স ভাজা। এটাও আমাদের খুব প্রিয়, জানেন। ঢেঁড়স ভাজাও আমরা খুব পছন্দ করি। এবং এই যে আমাদের রাজা এসে গেছে। চলুন ঢেঁড়সটা ভাজা হোক, সবজি ভাজার মধ্যে এটাই শেষ। আজকে ইলিশের প্রিপারেশন কি কি চলুন শুনে নিই মিসেসের কাছ থেকে। ইলিশ ভাজা, আর তার সঙ্গে কাঁচা ঝাল। আর মুনু ইলিশ মাছ খায় না, ওই জন্য মুনুর স্পেশাল এই মাছগুলো। আজকে রাতে খাবো, আবার কালকে খাবো। মুনু মানে চিংপটাস, বুঝতে পারছেন? ওর মামের হচ্ছে মুনু, আর আমার হচ্ছে চিংপটাস। এটা হচ্ছে ইলিশের তেল, এর সঙ্গে একটু মুড়ো ভাজা থাকবে, আমরা খাবো। আচ্ছা, বেশ। আজকে রাতে তাহলে আমরা কি কি খাচ্ছি? আজকে খাচ্ছি ইলিশের ঝাল ভাজা দুটোই খাবো, হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। মাছের তেল আর হ্যাঁ। মাছের মুড়ো একটা করে। হ্যাঁ। আর তার সঙ্গে এই সমস্ত আইটেম। সমস্ত আইটেম, ব্যাস।